আর্জেন্ট ভিডিও এটা। আর আমি স্টোরিটা দেখে অবাক হয়ে গেলাম। তো কথাটা হচ্ছে যে মানে এই ফোগলা, কিরে ফোগলা, তুই বাঁশ খাওয়ার আগে বাসে চড়তে চলেছিস? হে ভগবান, দাঁড়া দাঁড়া, ওয়েট কর, আমরা আছি তো, বাঁশটা খাওয়াই আগে। কিরে ফোগলা, সন্দীপ শুধুমাত্র বললো বাঁশ দেবো আর তাতে তুই বাঁশের ওপরে চলে যাবি? এটা কি করে হয়? তোকে টেনে নামাবো, বুঝলি? তোকে টেনে নামাবো, কখনো না, কখনো বাঁশে উঠতে দেবো না আমরা। আর তুই আমকে বলেছিস ক্ষমা করে দিতে? হ্যাঁ, আমকে কে? এই আমটা কে? সত্যি বালিশের নিচে ফোগলা, অসম্ভব ব্যাপার। ফোগলা এই দুনিয়া থেকে চলে যেতে চাইছে, এই হচ্ছে ভবে থেকে চলে যেতে চাইছে, এই হচ্ছে কামের দুনিয়া থেকে চলে যেতে চাচ্ছে, মানে কাম দেবীর থেকে, মানে আমের থেকে দূরে চলে যেতে চাইছে। সবে তো আম আসলো, হ্যাঁ? তুই আগে তাকে খা, তারপর না তুই যাবি আম ক্ষমা করে দিও। মানেটা কি ভাই, আম ক্ষমা করে দেবে? তুই পাগল না ছাগল? হ্যাঁ শোন, আমি বুঝতে পারছি না চিতায় কেন উঠতে চাইছিস, আমি বুঝতে পারছি না। আগে বাঁশ খা, বাঁশটা গুজে নে, বাঁশটা গুজ, হ্যাঁ, তারপর তুই হচ্ছে চিতায় উঠবি, বুঝলি? চিতায় এখনই উঠলে হবে? এ বাবা, কি রে, দুদিন আগে আমাকে বাজে কথা বলছিলি না? হ্যাঁ, এখন ঝুলন্ত ফোগলা ঝুলতে চলেছে। এই বাবা, ঝুলন্ত ফোগলা, ও মাই গড, ঝুলন্ত ফোগলা ঝুলতে চলেছে। সত্যি আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, অবাক যে ফোগলা আমকে ক্ষমা করে দিতে বলছে, দিয়ে নিজে না বাঁশ খেয়েই বাসে চড়তে চলেছে। এটা কিন্তু ঠিক নয়। বলো হরি হরি বল, এখনই চিতায় তুলতে হবে তোকে, এখনই। সত্যি সবে সন্দীপ বলেছে তোকে বাঁশের মানে আছলা বাঁশ ঢোকাবে, হ্যাঁ? আর তুই এর মধ্যেই যদি হচ্ছে ঝুলে পড়ে যাস তাহলে কি করে হবে? তোর তো ওই দিচ্ছিস ছাদ, একদম লোকের টাকাতে তুই হচ্ছে ওই ছাদটা দিয়ে ওই ছাদে যদি ঝুলিস তাহলে ছাদ নিয়ে পড়ে যাবি, বুঝলি ফোগলা? হাত তুই তারে, হ্যাঁ? ছি 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 ছি। আমি অবাক হয়ে গেলাম ফোগলার স্টোরি দেখে, অবাক হয়ে গেলাম সত্যি, মানে ধারণা করার বাইরে। সন্দীপ তো জাস্ট টুক করে মেরেছে, এরকম করে तीर निशाने पर लगा। को जरा सबर करो, बांस खाओ फिर जाओ, बांस खा के फिर बांस बुझ के फिर जाओ, ঠিক আছে? ফোগলা তুই এত তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিস, এত তাড়াতাড়ি? ভাব সন্দীপের অবস্থাটা কি হচ্ছে, সন্দীপের অবস্থাটা কি করেছিলি তোরা দুজনা মিলে? সন্দীপের অবস্থাটা কি করেছিলি তোরা দুজনা মিলে? এবং তুই অনেক প্রশ্ন করছিলি না? বললাম না যে তোর উপরে শনি ঘুরছে, ওয়েট অ্যান্ড ওয়াচ, বলেছিলাম তোকে। তুই কতটা নেচারে ভালো, আর মানুষকে মিথ্যা কথা বলে তোর ক্ষমতা নাই, তোর ক্ষমতা নাই। মিথ্যা বলে মানুষকে এইসব পরিচালনা করাচ্ছিলি মানুষকে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখে আঙুল নিয়ে বসে থাকে না রে, হ্যাঁ? কেউ বুঝতে পারে না। সত্যি কথা বলতে ফোগলার মুখোশ খুলে যাচ্ছিল, যার কারণে ফোগলা এখন আর কি বলবে, বাসে চড়তে চলেছে। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চড়ে। ফোগলার খুব খারাপ লাগছে, ফোগলা অতি শীঘ্রই তার হচ্ছে বাঁশের দোলাতে চড়তে চলেছে। আর এই যে হোয়াটসঅ্যাপে এবং চিঠি রেখে দিয়েছে, এবং কে কে দায়ী না, আম ক্ষমা করে দাও, আমকে বলেছে ক্ষমা করে দিতে, মানে আম মতলব আমরা জানি না এখনো পর্যন্ত। সন্দীপ আবার এইদিকে আম খেয়ে বলছে ঘুম পাড়ো। আমরা একটুকু বুঝতে পারছি না যে কি হতে চলেছে কি না, সত্যিই বলছি, কি হতে চলেছে কি না সেটা এখনো পর্যন্ত আমার মাথাতেই আসছে না। আর সন্দীপ তো সামান্য কিছু পদক্ষেপ নিয়েছে ফোগলা, আমার মনে হচ্ছে ওই যে কান টানলে মাথা আসবে তাই জন্য না, যে উল্টা চোর কোতোয়ালকেও ডাটে, তাই না? এই কথাটা হতেই পারে। না হলে ফোগলা কেন ভয় পেয়ে কেন এরকম স্টোরি দিয়েছে এবং হচ্ছে ঝুলন্ত জিনিসগুলো দিয়েছে কেন, কিসের জন্য?
নিশ্চয়ই তার কোনো রিজন আছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে যার কারণেই এইগুলো দিয়েছে। বিশ্বাস করো ফোগলার আর বেশি দিন বাঁচার ইচ্ছা নেই, শুধু ফোগলার সামান্য কিছু মুহূর্তের জন্য তোমাদের সামনে আছে। তারপরে ফোগলা যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশির দোলাই চড়ে। না 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 ফোগলা, এত তাড়াতাড়ি গেলে হবে? আরে লড়াই কর, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এতদিন সন্দীপকে তুই বিশাল বড় বড় জ্ঞান দিচ্ছিলি, সন্দীপ সামান্য একটা কথা বলেছে, সামান্য, ওই যে বসিরহাট কোর্টে দিয়ে এসছে, এখন আর একটা কোর্টে দেবে। তার মানে এই সামান্য একটা পদক্ষেপের জন্য ওর হচ্ছে তোর চুরপুরানি লেগে গেল, তোর ভয় লেগে গেল। তার মানে তুই কতটা ক্রাইম করেছিস ভাব। তোর এগেনস্টে বগদা মুখ খুলবে, গামলা মুখ খুলবে, তারপরে গামলার ফ্যামিলির লোকগুলো মুখ খুলবে এবং তোর ফ্যামিলির লোকগুলোও মুখ খুলবে। তার মানে ভাব যে দুই তরফা বসে রীতিমতো কত কিছু হবে, শুধু দুই তরফ না, চার তরফা, তাই না? চারটে ফ্যামিলি, মানে দুটো ফ্যামিলি, তিনটে ফ্যামিলি, বকের লিগাল টিম এবং হচ্ছে সন্দীপের লিগাল টিম এবং সন্দীপের ফ্যামিলি সবাই মিলে বসে যখন তোকে মানে জেরা করবে, তখন তুই কী বলবি? যার কারণে তুই ভয় পেয়ে ফিল্ড ছেড়ে পালাচ্ছিস। এ বাবা, পোগলা লেজ গুটিয়ে পালাচ্ছে, পোগলা দাঁতে কাটি, পোগলাকে গামলা মারলো লাথি। এমনি এমনি আমি বলেছিলাম না, একদম পারফেক্ট বলেছিলাম প্রথম দিন থেকে, ডে 1 থেকে। সবাই বলে না ডে 1 থেকে, হ্যাঁ বলছিলি না? কালকেই ভয়েস রেকর্ডিং ছাড়া হয়েছিল, সেখানে বলছিলি না আরে ঝপের চপের গল্প শোনাচ্ছে। আজকে তাহলে কিসের গল্প শোনাচ্ছিস? কখনো চ্যানেল বিক্রি করছিস, কখনো হচ্ছে কমিউনিটি দিয়ে বলছিস বিদায় ইউটিউব, কখনো বিদায় হচ্ছে দেশ দুনিয়া ভারত বিদায়। শোন, এখন অনেক সৈনিক নিচ্ছে, তুই যা বর্ডারে গিয়ে দেশ পাহারা দে, মানে ভারতবর্ষ পাহারা দে, ভালো কাজ করবি, উন্নতির কাজ করবি, বুঝলি? তাতে তুই যদি দেশের জন্য বলিদান দিতে পারিস তাহলে তো খুবই ভালো। যা, যেখানে সেখানে হচ্ছে ঘুরে বেড়াতে হবে না, ওতে টাকাও পাবি, অনেক সৈনিক নিচ্ছে, যা। তাই না পোগলা? সেটাই তো ভালো হবে। সত্যি কথা বলতে দেশের জন্য কাজ করতে করতে যদি আমরা নিজের হচ্ছে বলিদান দিই, নিজেকে সমর্পণ করি, তাহলে অনেকটা শান্তি। দেশের জন্য লড়াই করেছি, লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই, এটা বলতে পারবো, তাই না? ওই বললাম না, ভগবানের কাছে গিয়ে শান্তির নিঃশ্বাস ফেলবো, তাই বলে জেলখানায় গিয়ে পচে মরবে? পোগলা বুঝে নিয়েছে, আবার চারিদিকে জ্বালার শেষ নেই, সেটা কিন্তু পোগলা বুঝে নিয়েছে, এটা কিন্তু বলতেই হবে। তো চলো, আর্জেন্ট ভিডিও ছিল এটা। আমি সন্দীপকে নিয়ে এবং পোগলা গামলাকে নিয়ে, সন্দীপ যে আজকে পদক্ষেপ নিয়েছে সেই ভিডিওটা আমি কালকে না সকালেই ছাড়বো। এবং আমি অনেক কিছু ওখানে বলেছি, এবং পোগলা যে এরকম স্টোরি লাগিয়েছে আমি ভাবতেও পারি না। এর আগেও পোগলা হাত কাটা, তারপরে পা কাটা, ঠোঁট কাটা, নাক কাটা, পোগলা দাঁত পোগলা, হ্যাঁ সমস্ত কিছু দিয়েছিল। তারপরেও পোগলার কাছে ফুকলি আসেনি, সত্যি বলতে গামলার আসেনি। এখন আবার যেহেতু গামলা নিজের বিয়ের বাড়িতে গেছে, অথচ তার ঘুম হচ্ছে না। এই বিয়ের বাড়িতে যাওয়ার একটা আশা ছিল পোগলার, কিন্তু বকদাদার জন্য হয়নি গো। আহা গো, খুব কষ্ট লাগছে, আহা আহা, সত্যি কথা বলতে খুব কষ্ট লাগছে, ভিতরে ভেতরটা ফেটে যাচ্ছে গো, চিতাতে এইটা করলে কিন্তু হবে না পোগলা, এইটা করলে কিন্তু হবে না পোগলা। একাধিকবার শেষ হওয়ার অনেক বলেছিল, পোগলা কি শেষ হবে? কি শেষ হবে না? লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ধুমতা না 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 না, ধুমতা না 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 না, ধুমতা না 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 না, এইরকম হবে শুধু। ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে হয়তো আমি সন্দীপের ওই ভিডিওটা ছাড়তে পারবো না, কালকে সকালে ছাড়বো। অনেক কিছু বলেছি, অনেক কিছু। সন্দীপ যা বলেছে আজকে সেটা একদম ঠিক বলেছে। সন্দীপ এই পদক্ষেপটা না নিলে এই পোগলার মতো কিছু মানুষ আছে যা জন্তু জানোয়ার, নির্লজ্জ, বেহায়া, ছোট লোক, ছোট লোকের বাচ্চা, হ্যাঁ শুয়োরের বাচ্চা, এই রীতিমতো পরের বউকে নিয়ে ছিনিমিনি তো খেলবে না। পরের বউয়ের মুখ বেচে নিজে এখন হচ্ছে এই যে ইনকাম করে রীতিমতো লুকিয়ে পয়সা খেয়েছে, হ্যাঁ সেইগুলো তো করতে পারবে না। তাহলে এদের সাজাটা হওয়া দরকার।
সত্যি সন্দীপ যেই পদক্ষেপটা নিয়েছে পারফেক্ট পদক্ষেপ নিয়েছে, আর সেইটাই দরকার। সন্দীপ এমনি এমনি নেয়নি, রীতিমতো চ্যালেঞ্জ করছিল, চ্যালেঞ্জ নিবি না শালা, এরকম করে সন্দীপ দাঁড়িয়ে গেছে, চ্যালেঞ্জ নিবি না শালা, তাঙ্গাম নিবি না শালা, ফোগলাকে বলে দিয়েছে, বুঝলি? তার জন্য ফোগলা এইরকম একটা স্টোরি দিয়ে দিয়েছে। ভাবো, তার মানে অবস্থাটা দেখো অবস্থাটা। আম কে রে ফোগলা? আম কাহা সে আয়া? আম গাছ থেকে কি আম চলে এসছে? আম ক্ষমা করে দিও মানেটা কি? কে আম কে? তার মানে গামলাকে বলতে চাইছিস আম? ও তো আম না, ও তো গামলা। তো যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে? আর ফোগলাকে যেতে দেবে না কিন্তু, ফোগলাকে কেউ যেতে দেবে না। ফোগলাকে টেনে আনো, কল রেকর্ডিং চাই ফোগলার কল রেকর্ডিং মানেই ফেমাস, অনেক ফেমাস হতে হবে। ফোগলার কল রেকর্ডিং মানেই এখন ভিউজ, ফেমাস। ফোগলা বলবে মিথ্যা কথা, সব মিথ্যা কথা, কোনো কিছুই যেন হচ্ছে কিচ্ছুই হয়নি, এরকম বলছিল ফোগলা। কোনো কেস হয়নি, কোনো ক্রিমিনালের কি বলছে ওটা, কিসের যেন ওটা, আরে ওই দেখো বাচ্চাকে চুরি করে নিয়ে আসা, সেই ক্রিমিনালের কেসগুলো দিয়েছিল, সেটা কোনো কিডন্যাপিংয়ের কেস এসব দিয়েছিল, এগুলো নাকি ফলস, সেটা কিন্তু ফোগলা বলছিল। তাই ফোগলার জাস্ট একটা, মানে আমাদের সন্দীপের জাস্ট একটা কথা তাই নিতে পারিনি, আর ফোগলা নিতে পারবেও না, ফোগলার ক্ষমতাও নেই। ফোগলা তো লোকের পয়সায় খেয়ে বেড়ায়, ফোগলা তো নিজের কাজ করারও ক্ষমতা নেই, তার আবার হচ্ছে বড় বড় কথা বললে হবে? সত্যি কথা বলতে আসলে এরা হচ্ছে সেই মানুষ যারা কিনা কোনো লেভেল নেই, কোনো ক্লাস নেই, সত্যি কথা বলতে জঘন্য যাকে বলে। তো যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই কালকে ধামাকাদার ভিডিও আসবে সকালবেলায়, যদি সকালে নাও আসে সেটা দুপুরবেলায় আমি 2টোর দিকে দিব, অবশ্যই দিব। সকালবেলায় আমি চেষ্টা করব সকালবেলায় দেওয়ার, না সকালবেলায় অনেক ইম্পর্টেন্ট কথা। শোনো, কত ধারায় কেস হবে, কত ধারায় কী হবে, সমস্ত কিছু তো জানতে পারবে, ভাই। চোর মাচায়ে শোর। এখন ফোগলা বাঁশে উঠতে চলেছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমি ওই ইসের মতন, ওই যে নুনুর মতন, হুনুর মতন আমি করব। কি যেন করছিল ও, যেন শোকতাপ পালন করছিল, তাই আমি ফোগলা মোল্লা এমনি করে মোবাইলের সামনে শোকতাপ পালন করব। হ্যাঁ, এটা লোককে দেখাবো, লোককে দেখিয়ে কেউ পুজো করে, লোককে দেখিয়ে কেউ হচ্ছে মানে খায়, তো লোককে দেখিয়ে এখানে এসে শোকতাপ পালন করবে 2 মিনিটের, তাই না? 2 মিনিট শুধু দেখে যাবে ও নড়াচড়া করছে, চোখ বন্ধ করে আছে। সত্যি কি নাটক না করতে পারে এরা। হ্যাঁ, হুনুন এরকম করছিল, কি নাটক না করতে পারে। তো যাই হোক, টাটা।